টিকে থাকাটাই বড় বিষয়। ঈমান তো আনলাম কিন্তু টিকে থাকতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে উবাই কি ঈমান আনে নাই কিন্তু টিকে থাকতে পারে নাই। মুনাফিকের কাতারে তার নাম হয়ে গেছে। নবীজি তার জানাজাও পড়ালেন, তাও কাম হলো না। নবীজি তার জন্য নিজের জুব্বাও দিয়ে দিলেন, তাও কাম হলো না। কারণ মুনাফিকের জন্য জান্নাত নাই। মুনাফিকের জন্য কি আছে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে। কারণ একজন কাফের দিয়া, একজন মুশরিক দিয়ে যত বড় ইসলামের ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় একজন মুনাফিককে দিয়া। মুনাফিক তো বাংলার জমিনে নাই, আসতে বলবেন না, আছে না? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই চরিত্রের লোক আছে না নাই? সূরাতে জিবরাইল সিরাতে শয়তান আছে না নাই? সূরাতে জিবরাইল কিন্তু সিরাতে শয়তান। এমন কিছু লোক সমাজে আছে, চেহারা দেখে মনে হয় জিবরাইল ফেল, কিন্তু শয়তানের দিক থেকে আবু জেহেল ফেল। আছে না? আচ্ছা, এগুলো হওয়া যাবে না আমার বন্ধুগণ। মুনাফিকের চরিত্র রাখা যাবে না। এখন বলবেন হুজুর মুনাফিক কাকে বলে? মুনাফিকের আলামতটা কি? যখন কোথাও ধোঁয়া ওড়ে তখন ভাবতে হবে ধোঁয়ার নিচে কি আছে? আগুন আছে। মুনাফিককে আপনি চিনবেন কেমনে? মুনাফিক চেনার জন্য রাসূল বলে দিলেন আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের লক্ষণ হলো তিনটা। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মোড়ে মোড়ে মিছা কথা কয়। আমার দেশের নেতাগুলো তো সব ফেরেশতা, একটাও মিছা কথা কয় না। মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। পলিটিক্স শব্দটি তো মিথ্যা। পলিটিক্স শব্দটাই মিথ্যা। আপনি এটার উৎপত্তি ঘেটে দেখেন, এনসাইক্লোপিডিয়া আপনি যান, আপনি এটার শাব্দিক অর্থ খোঁজেন। কাউকে ঠকানোর জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করা কি পলিটিক্স বলে? কাউকে ঠকানোর জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন কি বলে? পলিটিক্স। অর্থাৎ মিথ্যা সত্য যা গোজামিল দিয়ে ঠকা। আমার কথা কি বোঝা গেল? এটার নাম কি? পলিটিক্স। আমার ভাইয়েরা, কিন্তু আমার নবীর রাজনীতির চর্চা এমন ছিল না। এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্যবাদী রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরদর্শিতা ছিল তার ভিতরে। এই পৃথিবীতে একজন মানুষের ভিতরে একটা মুহূর্তের জন্য যার মুখ থেকে একটা মিথ্যা শব্দ বের হয় নাই, তিনি অন্য কেউ নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিন তিনি মিথ্যা কথা বলেন নাই। কিন্তু তার উম্মত আজকে মোড়ে মোড়ে মিথ্যা কথা বলে। মোবাইল তো আছেই মাশাআল্লাহ। ভাই আপনি কোথায়? জাহান্নামের চৌরাস্তায়। আছে না ভাই বলেন? আমি তো এখন তৃতীয় আসমানে আছি। এই যে মিথ্যা কথাগুলো, আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি, মিথ্যাও বলে ফেললাম। মুনাফিকের লক্ষণ চলে আসলো। একটা মানুষ যদি তার জীবন থেকে শুধু একটা আমল, একটা বদ আমল যদি মিথ্যাটা ছেড়ে দেয়, আল্লাহর কসম সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আমরা মিথ্যা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যা কারা বলে? মিথ্যা কারা বলে? মুনাফিকেরা বলে। আমার ভাইয়েরা, মিথ্যা কথা বলা যাবে না। নবীজি মিথ্যা দিয়ে কোনো কাজ করেননি। আমার নবীজি এমনকি কারো দিকে তাকাতে প্রয়োজন হলে ডান দিকে তাকাবেন, আর চোখেও তাকান নাই, গোটা চেহারা ঘুরে তার দিকে তাকিয়েছেন। আমার নবী কত সরল ছিলেন। সেই সরল চরিত্র দিয়ে তিনি বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা সত্য নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সত্যের বিজয়টা কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, মুনাফিকের আরেকটা আলামত হলো সে যখন ওয়াদা করে, ওয়াদার সঙ্গে সঙ্গে ভঙ্গ করে ফেলে। এই জাতীয় স্বভাব তো বাংলার জমিনে কারো নাই।
আছে না নাই? আচ্ছা, ওয়াদাটা ভঙ্গ হয়ে গেল। কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমার চরিত্র হলো, আমি আল্লাহ আমার বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। অতএব তোর চরিত্র তো হবে ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলি আল্লাহু আকবার। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার আমানত ঠিক নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলি আল্লাহু আকবার। আমানত যার ঠিক আছে, ঈমান তার ঠিক আছে, আমানত যার ঠিক নাই, ঈমান তার ঠিক নাই, আমার ভাইরা, আমার এই ফিঙ্গারপ্রিন্টের দাম আছে না নাই? কার সিলকে মেরেছো, কার সিলকে মেরে দিয়েছো, তোমার আমানত ঠিক নাই, জাহান্নামে যাবা। ঠিক কি না? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতেই শেষ। আসুন আমরা শেষ করে দেই নাকি? দোয়া করবো না? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই ফিঙ্গারপ্রিন্ট কে দিয়েছেন বলেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? যদি এটার স্বতন্ত্রতা না থাকতো, কার জমিকে দলিল করে নিত, কোনো হুঁশ থাকতো না, কোনো এখানে কোনো নির্দিষ্টতা থাকতো না, রেজিস্ট্রি অফিস বাজেয়াপ্ত হয়ে যেত। রেজিস্ট্রি অফিস চলতেছে আমার নখের জন্য, ঠিক কিনা? কার জমি, এই জমিটা নির্দিষ্ট করার জন্য নখটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি তোমার এমন রব, তোমার নখটাকেও আমি স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচটা অঙ্গ স্বতন্ত্র, কণ্ঠ স্বতন্ত্র। আমি যে কথা বলছি, আমার এই কণ্ঠের সঙ্গে পৃথিবীর কোনো কণ্ঠ মিলবে না। এই কণ্ঠটাকে স্বতন্ত্র কে করে দিয়েছেন? কণ্ঠের সঙ্গে যদি কণ্ঠ মিলে যেত, এই যে মাহফিল আসছেন রাতের বেলা, দুষ্ট কিছু লোক আপনার দরজায় গিয়ে বলতো, ও সুইটি দরজা খুলো, ভেজাল লেগে যেত। কি আল্লাহ রাব্বুল আলামিন গোপন পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠ মিলবে না, ধরা খেয়ে যাবে। কি খেয়ে যাবে? ধরা খেয়ে যাবে। চামড়ার সঙ্গে চামড়ার কোনো মিল নাই। অ্যাক্সিডেন্ট করেছি, হয়তো 5টা থেকে 4 মাথা যেতে নেই, হুন্ডা স্লিপ কেটে খাদের মধ্যে পড়ে গেছে, গালের গোশত নাই, চামড়া নাই। এখন বলতেছে ওই গালের গোশততে এই জায়গায় এই গ্যাপটা পূরণ করার জন্য গোশত লাগবে, এক্সট্রা কিছু গোশত লাগবে। সেই গোশত কি গরুর গোশত দিয়ে হবে নাকি? গরুর চামড়া দিয়ে হবে নাকি? অন্য মানুষের চামড়া দিয়ে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহের ভিতরে কিছু কিছু জায়গায় এক্সট্রা কিছু গোশত বাড়িয়ে দিয়েছেন। নিতম্বের গোশত, উরুর গোশত, মাসুলের গোশত দিয়েছেন। এগুলো ঢেকে থাকবে। ওই জায়গা থেকে কেটে নিয়া বান্দার ওই গোশতগুলো মুখের জায়গায় লেগে দিয়া প্লাস্টিক সার্জারি করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা ঠিক করে দেয়। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, চামড়ার সঙ্গে চামড়ার মিল হবে না, রোগের সঙ্গে রোগ মিল হবে না। বান্দা মাঝে মাঝে হার্ট স্ট্রোক করে ফেলে, বাইপাস সার্জারি দরকার। বাইপাস সার্জারির জন্য রোগের প্রয়োজন। সেই রোগটা আপনি কেমন করে সংগ্রহ করবেন? ছেলের রোগ বাবা দিয়ে হবে না, বাবার রোগ ছেলে দিয়ে হবে না, সলিমুদ্দির রোগ কলিমুদ্দির হবে না, কলিমুদ্দির রোগ সলিমুদ্দি হবে না। বান্দার দেহের যে রোগ, আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা কিছু রোগ বাড়িয়ে দিয়ে দিয়েছেন। পায়ের দিকে কিছু এক্সট্রা রোগ আছে। বুকে বাইপাস সার্জারি করার জন্য, হার্টের বাইপাস সার্জারি অপারেশন করার জন্য আগে পায়ের দিকে ডাক্তার কেটে নিয়া অপারেশন করে পায়ের দিকের এক্সট্রা রোগ নিয়ে সেই রোগটা বাইপাস সার্জারিতে ব্যবহার করে ফেলে। একটু আসতে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার দিকে তাকান না নাকি? আল্লাহ আমার দিকে তাকান না, না? অনেকে কয় আল্লাহর নজরই নাই, খালি ওর দিকে নজর, আমার দিকে তাকাই না। এরকম আসার নাই বলেন?
ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ। যখন সে বিপদে পড়ে তখন সে ঘাবড়ে যায়। আল্লাহ তুমি ওরে এতগুলো 4টা 5টা বেটা দিলা, আমার শুধু বেটিই দাও 5টা, তোমার চোখ আসলেই কানা। এরকম আসলে হয়ে বলেন আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ঘ্রাণ নেবার জন্য নাক দিয়েছেন, স্বাদ নেবার জন্য জিহ্বা দিয়েছেন, হজম করার জন্য স্টমাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল চাহিদা পূরণ করে বলছেন, বান্দারে সব তো দিয়ে দিলাম, তুই বান্দা তোর কাজ হলো জীবনের সকল জায়গায় ধৈর্যের পরিচয় দিয়ে পাশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। জোরে বলি আল্লাহু আকবার। ধৈর্য ধরবো আমরা কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। মুনাফিকের আলামত হলো 3টা। কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, এরপরে যখন কথা বলতে সাধতে না পারে ইংলিশ বলে ফেলে, বাংলা কয় না। এরকম লোক আছে না নাই? আমার দেশের একটু শ্রমিক ডিপার্টমেন্টে এই প্রবলেমটা বেশি। কিছু হইলে মায়েরা গালি দেয়, আছে না নাই বলেন তো? একজন মুমিনের মুখ থেকে কখনো অযাচিত কোনো কথা বের হবে না, অপ্রয়োজনীয় কোনো কথা বের হবে না। মহান রব্বুল আলামিন নামাজের পরপর নাম্বার 2 চরিত্র অর্জন করতে বললেন কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ওই সমস্ত বান্দারা সফল হবে যারা বেহুদা অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। বেহুদা কোনো কথা আমরা বলতে যাব, 4 দোকানে আছে না নাই? আছে না নাই? 4 দোকানে আড্ডা নিয়ে বসে আর বলে, তুমি কি জানো অমুকের মেয়ে কি করছে? আছে, এগুলো আছে? হ্যাঁ, তোমার নিজের মেয়ে কি করে তুমি দেখো না? মানুষের মেয়ে দেখো তুমি, মানুষের চরিত্র দেখো তুমি। এই সমস্ত কাজগুলো যারা করবে তাদের পরিচয় কি? তারা কি বলেন? বলেন তারা কি? তারা হলো মুনাফিক। এই মুনাফিকরা মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু ইহুদিরা নয়, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু খ্রিস্টানেরা নয়, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু কাফের মুশরিকরা নয়। আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছে এই মুনাফিকের বাচ্চারা। রাসূলকে কষ্ট দিয়েছে অনেক। আমার নবীজির জীবনে মুনাফিকরা সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। এক মুনাফিকের সন্তান সাহাবী ছিলেন, ওই মুনাফিকটা মারা গেল। নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাপ হয়, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি জানি আমার বাপ ভালো না, মুনাফিক, কিন্তু হুজুর আমি আপনার কাছে একটা দাবি করতে এসেছি। কি দাবি? আপনি আপনার বরকতের জুব্বাটা দিবেন, আমার বাবার গায়ে লাগায় দেব। আমার নবীজি দয়ার সাগর ছিলেন, নবীজির ভিতরে উদারতা বেশি ছিল। আমার নবীজি করলেন কি? জুব্বা একটা দিয়ে বললেন, যাও তোমার বাবার গায়ে লাগায় দাও। কাফনের কাপড় হিসেবে তার হাতে তিনি জুব্বাটা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছিল শুধু আপনি জুব্বা দিয়ে বরণ করবেন না, আপনি আমার আব্বার জানাজার নামাজটাও পড়ায় দিবেন। যাও, আমি যাবো, আমি পড়াবো জানাজা। আমার নবীজি চলে গেলেন, জানাজায় শামিল হলেন। পিছন থেকে একজন সাহাবী, নাম তার ওমর। লোকটার নাম শুনলে নরম মনে হয় না গরম মনে হয়? ওমরে ফারুকের সম্মান আল্লাহ এত বাড়ায়া দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, তিনি বলেন, আমার 3টা মনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াত নাযিল করে দিয়েছে। আমার মন যা চাইছিল আল্লাহ আয়াত আকারে নাযিল করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রীরা মাঝে মাঝে একটু রাসূলকে একটু কথা বলতেন। তখন ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন যে এরকম যদি কোনো একটা আয়াত নাযিল হতো যে তোমরা যদি এমন আচরণ করো রাসূল তোমাদেরকে প্রত্যাখ্যান করে দিবেন, আল্লাহ ওইরকম যদি একটা আয়াত নাযিল করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর ফারুকের সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ তাআলা। একটা ওমর দরকার বর্তমান দুনিয়াতে, দরকার আছে না নাই? আচ্ছা, ওমরের শাসন কি ছিল? যদি সময় থাকে বলবো। রাজি আছেন তো সবাই?
এত সুন্দর একটা লোক নড়ে না। আজকে কি বার? কালকে অফিসে যাবেন না আপনারা? হ্যাঁ, অফিসে যাবেন? হ্যাঁ, ও কালকে কি বার? কালকে ছুটি নাকি? ও আচ্ছা, যাবেন, আপনারাও যাবেন। এখন তো আমার দেশে মানে সব মিলেমিশে হয়, ধর্ম যার যার উৎসব সবার। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। রথযাত্রায় আমরা যাব, প্রসাদ খেতে আমরা যাব, কিন্তু নারিকেলের নাড়ু কারা বেশি খায়? ভালো করে কোন কারা বেশি খায়? দুর্গা পূজার নারিকেলের নাড়ু কারা বেশি খায়? মুসলমানরা বেশি খায়। মুসলমানরা যায়, যাইয়া সব নারিকেলের নাড়ু খায় শেষ, দেয় ওরা, খায় মুসলমান। কি অবস্থা! আমার আল্লাহ কি খায়? আসতে কোন কেন? আমার আল্লাহ কি ঘুমান? আমার আল্লাহর কোনো ক্লান্তি আছে? আমার আল্লাহর কোনো অভাব আছে? আমার আল্লাহকে দেখা যায়? আর কিছু কিছু লোকের রব আছে, যে রব তারা বেচে, যে রব কি করে? বিক্রিও করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন বাপ পাইছিলেন, যে বাপ মূর্তি বানায়, রব বানায়, রব বিক্রি করে। রব বানায়, রব কি করে? বেচে। তো ছেলে বলতেছে, আব্বা তুমি এমন রব বানাও, তারপর বেচেও ফেলো। বাপ চুপ করে থাকে। বাপ তো জানে যে আমার এটা সেই রকম বাপ, সেই রকম বেটা, এটা জানে তো। আবু জেহেল কি জানতো না? বলেন তো, আবু জেহেল জানতো না? জানতো। যারা কাফের হয়, যারা দুষ্ট হয়, ওদের বুদ্ধি কিন্তু ভালো লোকের চাইতে ডাবল। ভালো বসে দুষ্টমিও করে, দুটো প্লাস। কি কথা বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন বাড়িতে বসা বাপ মূর্তিগুলো বানায়া, রবগুলো বানায়া বানায়া বলতেছে, বাজান এগুলো শুকে গেছে, এই মূর্তিগুলো ঝুড়িতে তুমি তুলবা, আমি বাজারে চলে যাচ্ছি, বাজারে বিক্রি করে দেব, তুমি ঝুড়ির মধ্যে তুলে তুমি চলে আসো বাজারের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম তো ছিলেন একটু অন্য মেজাজে, কোনো অন্যায় তিনি সহ্য করতে পারতেন না, হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলতেন। ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, আব্বা তুমি যাও, আজকে তোমার রবগুলোর 12টা বাজায় ছাড়বো। চলে গেছে। করলেন কি, তিনি সমস্ত মূর্তির মাথাগুলো মটকা দিলেন। সবগুলো মূর্তির মাথা যদি মটকা দেওয়া হয়, সেই মূর্তির আর কোনো কিছু থাকে নাকি? একটা মানুষের মূল অংশ কি? মূল অংশ কি? মাথা নাই, তাকে আর চেনার উপায় নাই। মাথা ভেঙে সব পৃথক করে ফেলেছেন। ঝুড়ির মধ্যে তুলে নিয়ে তিনি বাবার সামনে গিয়ে হাজির হয়েছেন। আস্তে করে ঝুড়িটা রেখে দিলেন, মূর্তি ঝুড়ি রাখলেন। বাপ যখন দেখছে একটার মাথাও ঠিক নাই, মাথায় হাত দিয়ে বলে, আব্বা এগুলো কি করছো? কাব্বা আমার দোষ দিবেন না, এই ঝুড়িটা যখন মাথার উপরে তুলতে নিলাম, ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু। কি যুদ্ধ শুরু? এমন মারামারি শুরু করছে। আমি বললাম তোরা থাম, ওরা থামে না। নামাতে নামাতেই দেখি সবগুলোর মাথা শেষ। এখন বাপ মনে মনে চিন্তা করে, বাজান তুই তো আমারই বেটা, আমি তো বুঝি তুই কোন গ্রামার খাটাইছিস। যখন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ এরকম দুর্বল না যে মটকা দেওয়া যায়। আমার আল্লাহ খুব মজবুত। আমার আল্লাহ তো সেই আল্লাহ, আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তিনি তো সেই আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। কারো কাছে চাওয়া লাগে না, তিনি কারো থেকে আসেনও নাই, তার সমকক্ষ কেউ নাই। তিনি কে? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ শোনো, তোমার সঙ্গে তো আমি কথা বলি, কিন্তু তোমার সঙ্গে তো দেখা হলো না আমার। শুধু কথা হবে, দেখা হবে না, প্রেম তো জমে না। আল্লাহ তোমাকে একটু দেখবো আমি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু ফোনে ফোনে কথা হলে তখন কি দেখার ইচ্ছা হয় না? ফোনে ফোনে দেখা হয়, মিস কল, মিস কল আছে না? মিস কল মারে। এক যুবককে, হুজুর মিস কল মারা তো, মিস কল দেওয়া তো জায়েজ আছে, কেন? কোরআন শরীফে তো মিস কল আসছে। কেমনে? ফামাইয়া আমাল মিস কল। তো কথা বললে তো দেখার আগ্রহ হয়, শুধু কথাই হলো, তোমার সঙ্গে তো আমার দেখা হলো না। মুসা আলাইহিস সালামের যুক্তি সঠিক না ব্যাঠিক? সঠিক যুক্তি, তিনি সঠিক। তিনি বলেন, আল্লাহ তুমি আমার সঙ্গে কথা বলো, ভালো কথা,
তো মাইক এরকম করে কেন? মনে হয় যে ভূমিকম্প শুরু হয়েছে। এগুলো কি যে যুগ আসলো বুঝলেন? আগে মাইক টাইক ভালোই ছিল, এখন এমন কি যে সাউন্ড দিছে, ধুম ধারাক্কা। গান বাজনার জন্য এগুলো লাগে, মানে ওদের তো কিছু নাই, তবিল টবিল লাগে না তো, ওদের তবিল হলে যে এগুলো বক্স গুলো ধুম ধারাক্কা, হু ঠাস টুস ঠাস, আসে না এরকম? তো ওদের জন্য এগুলো লাগায় দিবেন, এগুলো মাইকে লাগাবেন না, মাহফিলে লাগাবেন না এগুলো, ঠিক না? না দেন, এখন দেন, যেহেতু এখানে মাইক নাই তো আপনি ওইভাবে সেট করেননি, দিয়ে দেন, এখন দিয়ে দেন। সম্মানিত ভাইরা, 12টা বাজে, আসেন দোয়া করি, আলোচনা চালিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি মুনাফিক হব না মুমিন হব? বলেন, মুনাফিক হব না মুমিন হব? মুমিন হওয়ার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের পাহাড় হয়ে যাব আমরা, ধৈর্যের পাহাড় হয়ে যাব। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, সৃষ্টির কোনো বিকৃতি তুমি করতে পারবে না, নির্দিষ্ট একে তুমি কখনো রেস্ট্রিক্ট করতে পারবে না। যখন তুমি নিজের মতো করে কোনো কিছু করতে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে কানাডা বুঝতেছে জনসংখ্যা কি জিনিস, বিশাল বড় দেশ, মানুষ খুঁজে পাওয়া যায় না। জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, সন্তানই হয় না। কি হয় না? সন্তানই হয় না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেই হুকুমের বাইরে যাওয়া যাবে না। আগের যুগে নারী সন্তান জন্ম নিলেই জীবন্ত পুঁতে হত্যা করা হতো, এটা ছিল আগের সিস্টেমটা, ছিল একরকম। মেয়ে সন্তান যখন গর্ভ থেকে যখন প্রসব হয়ে যেত, গর্তের কিনারে গিয়ে বসে থাকতো। সন্তান ছেলে হলে লিঙ্গ নির্ধারণ করে নিয়ে আসতো, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে গর্তের মধ্যে পাথর চাপা দিয়ে শেষ করে দিত। আগের যুগে এই সিস্টেম ছিল। এখন কি হচ্ছে? পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, আগেই চলে যায়, 6 মাস 5 মাস যখন হয়ে যায় ডায়াগনস্টিক সেন্টারে চলে যায়, যায় বলে দেখো তো আমার পেটের বাচ্চা ছেলে না মেয়ে। যখন হয় মেয়ে সন্তান, সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলে বাচ্চা ফেলে দেব। আছে না? আসতে কোন কেন? আমার মায়েরা কি ওয়াজ শুনতেছে? হ্যাঁ, এগুলো কি বলার দরকার আছে না? বলার দরকার আছে। ডায়াগনস্টিক সেন্টারের মালিক যারা আছেন, এই যে রেকর্ড গুলো হয়ে যাচ্ছে তারা শুনবেন। আপনি ডায়াগনস্টিক সেন্টারে দিয়া যদি সন্তানগুলোকে হত্যা করে ফেলেন, কিয়ামতের দিন আল্লাহর কসম করে বলি খুনির কাতার আল্লাহর সামনে দাঁড় হতে হবে, ঠিক কি না? একটা মানুষকে মেরে ফেলা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। ফাকাতালান নাসা জামিআ। আমার বন্ধুগণ, কেন মেরে ফেলা হচ্ছে? কি জন্য মেরা হচ্ছে? মেরে ফেলার কারণ হলো মেয়ে সন্তানটা পছন্দ নয়। তাহলে আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হলো নিউ জাহেলিয়াত। মেয়ে সন্তান হলে পরে মনটা বেজার হয়ে যায়, ছেলের সন্তান হলে পরে আওয়াজ বেড়ে যায়। যদি হয় ছেলের সন্তান, কি ব্যাপার তোমার বইয়ের কি খবর, বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, কি সন্তান? ছেলে। ব্যবসাবি আলাদা, মনে হয় এখনই 10 লাখ টাকা চাই আছে না নাই? আর যদি হয় মেয়ে, কি হয়েছে? মেয়ে, মনে হয় এখন হার্ট স্ট্রোক করে মরবে। এগুলো আছে না নাই বলেন তো? না। আমার নবী ছেলেতে খুশি না মেয়েতে খুশি? আমার রাসূল ছেলেতে খুশি না মেয়েতে খুশি? আমরাও কিসে খুশি হব? ভালো করে দেখো, ছেলেতে খুশি না মেয়েতে খুশি? মেয়ের বাপ কারা? হাত তোলেন। মেয়ের বাপ কারা কারা? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমিও মেয়ের বাপ। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন। বিয়ে কি আপনি দেবেন না আমি দেব? এটা জোরে বলেন না ভাই, আলহামদুলিল্লাহ। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। নারী দিবস তো একটু বলি, বলা দরকার আছে না? আমার ভাইয়েরা, নারীদের সম্মান, নারীদের মর্যাদা
ইসলাম যতটুকু দিয়েছে পৃথিবীর কোথাও আপনি এরকম খুঁজে পাবেন না। হিন্দু একটা এমন একটা ধর্ম যে ধর্মে মেয়েদের জন্য কোনো সম্পত্তির উত্তরাধিকার আইনেই নাই। বাবার কোনো সম্পত্তি মেয়ে পায় না। কিন্তু ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এত অধিকার দিয়ে দিয়েছে যে একটা নারী বাবার কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়, মেয়ের কাছ থেকে পায়। সবগুলো এক জায়গায় যদি করা হয় দেখা যায় পুরুষের চাইতে মেয়ের সম্পত্তির পরিমাণ বেড়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ফারাজ নিয়ে কথা বললে তার অশেষ হবে না, ওইদিকে যাব না আমি। এইরকম করে করে ইসলাম সব অধিকারকে নিশ্চিত করেছে। সেই অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য আমাকে আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে একটা কাজ করতে হবে। সবার মুখ থেকে একটাই কথা বলতে হবে, সৃষ্টি যার জমিনে আইন চলতে হবে তার। কথা কি বোঝা গেল? এটা ছাড়া সমাজে শান্তি কখনো ওম শান্তি বলে শান্তি আসবে না। শান্তি আসতে হলে শান্তির পথ আমাকে আপনাকে খুঁজতে হবে। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানির দরকার। বাড়িওয়ালা চিৎকার করে হাউমাউ করে কান্দে আর বলে, কে আছো আমাকে বাঁচাও, আমার বাড়িতে আগুন লেগেছে। বাড়িটা হলো রাস্তার ধারে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একজন এক ড্রাম ভর্তি ডিজেল নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা না মেরে বাঁচাও, বিসমিল্লাহ বলে এক ড্রাম ডিজেল নিচে ঢেলে। আগুন কি কমবে না বাড়বে? বেড়ে যাবে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা না মেরে বাঁচাও, বিসমিল্লাহ বলে এক ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিয়েছে ঢেলে। আগুন তার কমার কথা নয়, আগুন দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। আগুন নেভানোর জন্য পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি খড়ি যেমন উপযুক্ত নয়, তেমনি আজকের সমাজের যে আগুন দাও দাও করে জ্বলছে, পাপের সাম্রাজ্য হয়ে গেছে। আজকে পাপিয়া দিয়া গোটা দেশ ছেয়ে গেছে। এক পাপিয়া কত বড় নারী উদ্যোক্তা, 1700 নারীর সে নেত্রী, 1700 নারী সে চালায়। কত বড় উদ্যোক্তা সে। এই আন্তর্জাতিক নারী দিবসে এরকম মডেলই দরকার। 1700 নারী তার নিয়ন্ত্রণে থাকে। সাপ্লাইয়ের জন্য সাপ্লাই দেয়। সাপ্লাই কাকে দেয়? ওই নারীগুলোকে সাপ্লাই দেয়। ওই নারীগুলোকে সাপ্লাই দেয় রাতের বেলা কার কাছে পাঠায়? কান টানলে মাথা আসে, ঠিক কিনা? নাইট ক্লাবে আলেমদের সম্পর্ক নাই, মদের ক্লাবে আলেমদের সম্পর্ক নাই, জুয়ার তাসের আসরে আলেমদের সম্পর্ক নাই। অতএব চরিত্রের জন্য আপনারা বক্তব্য দিবেন না। চরিত্র যতটুকু টিকে আছে আলেমদের মাধ্যমে দেশের কিছু চরিত্র টিকে আছে। দয়া করে আলেমদের বক্তব্য বন্ধ করে দিবেন না। আলেমদেরকে সমাজের কাছে ছেড়ে দেন, নাগরিক ভালো থাকবে। নচেত কয়েকদিন পর ওই গজবে আপনারা শেষ হয়ে যাবে। পাপিয়া, হ্যাঁ, মানে পাপির স্ত্রীলিঙ্গ মনে হয় পাপিয়া নাকি? সম্মানিত ভাইয়েরা, কি সিচুয়েশন, কি অবস্থা, এগুলো সব বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র বলতে হবে আমি কাউকে মানি না কার আইন ছাড়া। আসতে বলবেন না, কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া। পৃথিবী তো একটা গাধাও তো গাধার কথা মানে না। আজকে মানুষের আইনকে মানে। আমার বন্ধুগণ,